নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো সবাই আগের ভিডিওতে দেখেছো আমি আমার বাবার কাছে বাইরে গিয়েছিলাম, কারণ আমার বাবা বাইরে থাকে। তো যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির ছাদের ওপরে উঠলে চারপাশটা এত সুন্দর লাগে, সেটা তোমরাও দেখতে পারছো, কারণ চারিপাশটা পাহাড়ে ঘেরা, যেদিকে তাকাবে সেদিকেই শুধু পাহাড় দেখা যাবে। আমার তো খুব ভালো লাগে পাহাড়। আর তারপরে সকাল সকাল রেডি হয়ে গিয়েছিলাম আমরা মন্দিরে যাব বলে, ঠাকুর দর্শন করতে। তো আমরা চলে যাচ্ছিলাম মন্দিরে। যাওয়ার পথে দেখো একজন লোক গান্ধীজি সেজে দাঁড়িয়ে আছে, সেটা দেখছিলাম। আর এই ফুলগুলো খুব ভালো লাগে মাথায় দিতে, বেশ একটা গন্ধও বেরোয় এই ফুল থেকে। যখন কেউ পাশ থেকে যায় তাকে দেখতেও সুন্দর লাগে, প্লাস গন্ধও বেরোয়। আর মন্দিরের চারিপাশটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মন্দিরের ভেতর তো ফোন অ্যালাউ করবে না, তাই বাইরের থেকেই তোমাদের যতটুকু পারছি দেখিয়ে দিচ্ছি। আর এই মন্দিরের ভেতরে অবশ্য আমরা যাইনি, কিন্তু পাশের যে মন্দিরটা আছে গণেশ মন্দির, সেটা আমরা ভেতরে দর্শন করেছিলাম, কিন্তু সেটা তো দেখানো সম্ভব হয়নি, তাই ক্যাপচার করতেও পারিনি। আর এই দেখো, এইটা হলো গণেশ মন্দির, কানিপাকাম গণেশ টেম্পল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও। আর এই দেখো মন্দিরের চারপাশ দিয়ে ওইগুলো সব দোকান। আর রাত্রেবেলায় দুই রকমের ফুল নিয়েছিলাম, একটা হলো বেল ফুল, আর এই ফুলটাকে আমি কি বলে আমি ঠিক জানি না, কিন্তু দেখতে খুব সুন্দর। তারপরে আমরা চলে গিয়েছিলাম বাজার করতে। এখানে যে বাজারটা বসে সেটা ঠিক অন্য ধরনেরই বসে, সমস্ত কিছু আমাদের গ্রামের মতন নয়। সব কিছু লাইন দিয়ে বসা থাকে সবাই, আর সব কিছু ভাগ ভাগ করে রেখে দেয়, সেটা তোমরাও দেখতে পাচ্ছ। বেশ অনেকটা জায়গা জুড়ে এই বাজারটা বসে। আমরা অবশ্য কেউ ভাষা জানি না, কিন্তু যখন ইশারায় বলা হয় বা ইংলিশে দাম বলা হয় তখন ঠিক ওরা বুঝে যায়। কিন্তু আমরা তো আর ওই তেলেগু ভাষা জানি না, তাই প্রচণ্ড হাসি পাচ্ছিল যখন দোকানদারদের আমরা দাম জিজ্ঞাসা করছিলাম। আমি, মা, বৌদি, আমার বোন, আমার মনা সবাই মিলে গিয়েছিলাম বাজারে। তো আমাদের সাথে সাথে তোমাদেরও সবাইকে দেখাবো বলে বাজারের ভিডিওটিও আমরা তুলে নিয়েছিলাম, কারণ দেখো বাইরের বাজারগুলো কিভাবে করে সবাই। আর ওই লোকটা বলছে ফটো তুলো না। আর এই দেখো আমার মনা ঘুম থেকে ওঠার পরেও কত নকশা শুরু হয়। এত দুষ্টু হয়েছে, দেখো ওর মা বাইরে যেতে বারণ করছে, আর ও আস্তে আস্তে এক পা করে বাইরের দিকে পা রাখছে। শুধু দেখতে থাকো। বাই বাই বলো, বাই বাই। দেখো আমার মনা আবার আমাকে টাটাও জানিয়ে দিয়েছিল। আর এই হলো আমাদের ঘরের পাশের কিছু বাচ্চা, যারা আমাদের ভাষা বোঝে না, তবুও আমাদের সঙ্গে মানে আমার মনাকে দেখতে এসেছে, যেহেতু ও ছোট মানুষ তাই ওর সঙ্গে খেলতে এসেছিল। আর এই দেখো আমরা তারপরে চলে এসেছিলাম আমাদের দোকানে। তো দোকানে এসে আমার মনা প্রতিদিনই পাগল হয়ে গিয়েছিল, এটা চাই ওটা চাই, আর সব কিছু নিয়ে ওর খেলার দরকার, তাই প্রত্যেকটা জিনিস হাতে ধরে ওর খেলতে হবে। তাই দেখো কোনো সময় বসার নাম নেই, শুধু এটা চাই ওটা চাই, আর এটা ধরছে ওটা ধরছে সব কিছু। আর শুধু আমাদের দোকান বলে না, আমাদের পাশের যে সব জেঠু বা জেঠিমার দোকান ছিল সেই দোকানে গিয়েও ওর সব কিছু ধরতে হবে।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও, আর যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যে নতুন আছো, যদি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখতে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ওখানকার সবাই আমার মনাকে ডাকছিল যে তাদের কাছে ও যেন একটু যায়, কিন্তু যেহেতু কাউকে চেনে না তাই আর কি সবার কাছে যেতে চাইছিল না, খুব কান্নাকাটি করছিল। আর এই দেখো বাবার সাথে খেলা করবে। আর এই যে জেঠুটি ওকে খুব মানে চাইছিল যে ও কাছে যাক, কোলে উঠতে চাইছিল না, কিন্তু যখনই উনি স্কুটি এনেছে স্কুটিটা দেখে ওনার কাছে চলে গিয়েছিল, কারণ স্কুটিতে করে ওনার খুব ঘুরতে ভালো লাগে। তাই ওটা দেখে আমরা সবাই হাসাহাসি করছিলাম। আর এই যে চলেও গেল জেঠুর সাথে ঘুরতে, এমনি সময় যায় না। এই দেখো মন্দিরের ওখানে রাত্রেবেলায় সোনার রথ বের করেছিল, কারণ মাসে একবার শুনেছি এই রথটা পরিক্রমা করে মন্দির চারপাশে। আমি আগে একবার যখন গিয়েছিলাম তখনও এই রথটা দেখেছিলাম, আর এইবারও যখন গিয়েছিলাম রাত্রেবেলায় শুনলাম যে এটা বাইরে বের করবে, তাই দেখতে চলে গিয়েছিলাম আর তোমাদেরও একটু দেখিয়ে দিয়ে এলাম। আর দেখো কত ভক্তি এর মনে, আমরা ঠিক জানি না এই কি করে নিয়মগুলো, কিন্তু হয়তো আমাদের মতোই ওরা পুজো করে, আমরা যেমন আমাদের মতন করে পুজো করি। আর এটা হলো আমাদের দোকান, সবাই দেখে বলো যে এখানকার জিনিসগুলো কেমন। আমি, মা আর বোন চলে গিয়েছিলাম এই ঠাম্মির বাড়িতে, কারণ উনি অনেক দিন ধরে বলতো চলো আমাদের বাড়িতে, খুব ভালোবাসে, তাই আমরা তিনজনে চলে গিয়েছিলাম ওনার বাড়ি ঘুরতে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।